এখনো বউয়ের মহারানাটাই দেয় নাই, এমন স্বামী আছে না নাই? স্বামী না আসামি, স্বামী না আসামি। উপায় নাই, বউ তোমারে ছাড়বে না, কিয়ামতের দিন তার মহারানা তোমাকে দিতেই হবে। তাই যারা বউয়ের মোহর দেন নাই তারা সবাই মরার সময় কইয়া যায়েন যে আমার বউ আমার কাছে 50,000 টাকা পায়, আমার কবরে কিন্তু ছিদ্র কইরা হইলে দিও, নয় বউরে আমি দিমু করতে। হাসরের ময়দানে আপনার কাগজের টাকা কাজে লাগবে, বউ তো চাইবে, তখন হবে কি? ওই যে নেকামল করেছেন কিছু, ওই নেকামল থেকে বউরে দিয়ে দিতেই হবে। আমার ভাইয়েরা, বেদাত করবেন না, বেদাত করবেন না। বেদাত করলে আমল কবুল হয় না। আজকের ওয়াজটা একটু কঠিন হয়ে গেল বুঝি, সহজ ওয়াজ হতো। একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। জিকির করতে থাকবেন, হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবেন। মজা, হুজুর কি সুন্দর ওয়াজ করে গেছে। জান্নাতের স্বপ্ন দেখে দেখে ঘুমাইছেন, সব স্বপ্ন বালানা। স্বপ্নের মাঝে রাজা হওয়া যায়, বাদশাহ হওয়া যায়, চোখ খোলার পরে দেখবেন সেরা কাতায় শুয়ে রয়েছেন। জিকির সকালে করবেন, সন্ধ্যা করবেন, ভালো জিনিস, এটা নফল। কিন্তু নামাজ রোজা সব রক্ষা করা, ঈমান রক্ষা করা ফরজ, হারাম ছেড়ে দেয়া ফরজ, ঠিক না? গুরুত্ব নফলের বেশি না ফরজের বেশি? এখন পাগড়ির ওয়াজ শুই না, যদি লুঙ্গি খুইলা পাগড়ি বানান আপনি ব্যাককল, ঠিক ঠিক। পাগড়ি বালা, তবে লুঙ্গি খুইলা না, আগে লুঙ্গি পরে। জিকির আজকাল সব ভালো, কিন্তু আগে ফরজ ধরো, তারপরে নফল ধরো। আমার প্রিয় ভাইয়েরা, এই বেদাত নিয়ে একটি বই লিখেছি, চলমান 38টা লিখছি, বাংলাদেশে 38টা হাদিস হলো যারা বেদাতি হয়ে যায় কিয়ামতের দিন রাসূলের সুপারিশ তারা পাবে না। قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي الا لصاحب بدعه الا صاحب بدعه। প্রিয় নবী বলেন, আমার সুপারিশ আমার উম্মতের জন্য আল্লাহ বৈধ করে দেবেন, কিয়ামতের দিন অনুমোদিত করে দেবেন, তবে যারা বেদাতে লিপ্ত হয়ে যায় তাদের জন্য সুপারিশের অনুমতি থাকবে না। এখন কোন কোন কাজ বেদাত আপনাকে চিনতে হবে। বেদাত হচ্ছে রাসূল যা করেন নাই, সাহাবারা যা করেন নাই, সওয়াবের নিয়তে এমন আমল করার নাম কি? বেদাত। প্রিয় নবীজির আজান শুরু হয়েছে, সাহাবাদের শিখাইছেন আল্লাহু আকবার বলে আজান শুরু করো। এখন বাংলাদেশে কোন কোন অঞ্চলে দুরূদ শরীফ পড়া শুরু করে, আছে না? রাসূল ঈদ করেছে কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এখন বাংলাদেশের লোক বানাইছে ঈদ তিনটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদ মিলাদুন নবী। এবং 3 নাম্বারটা বানায়া তারা এখন স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী। রাসূল যে দুইটা বানায়া রাখা গেছে, শরীয়তের বিধান মানে আমল করছে, ওই দুইটা সে নাকি উনাদেরটা সেরা হয়ে গেছে, কারণ এটা মেড ইন পাকিস্তান, এটা মেড ইন বাংলাদেশ। এইভাবে আরো কত বেদাত আছে, সবগুলো কইলে চেহারা কালো হয়ে যাবে অনেকের। কিন্তু লিখেছি, বাড়ি যায় বসে বসে ঠান্ডা মাথায় পড়বেন। চলমান 38টা বেদাত লিখেছি। আল্লাহর হাবিব বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সেরা জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি মাঝখান দিয়া ভাঙা দিয়েছেন ইল্লাল্লাহ, কেউ আরো শেষ দিয়া ভাঙা দিয়েছে হু হু হু। আর এটা আবার কি জিনিস? কই জিকির, কোরআনে আছে লা ইলাহা ইল্লাহু, এই যে পাইছি। আল্লাহর হাবিব জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কত জিকির আপনি হাদিসের কিতাব উল্টাইলে পাবেন বিশ্ব নবীর আলফাজগুলো, কিন্তু তিনি ভাঙেন নাই। আপনার ভাঙ্গা কি দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আপনার কষ্ট লাগে বুঝি? মহব্বতে পড়ে আপনি এমন কাজ করেন
এখন আল্লাহ রাসূলের সাহাবারা দুরূদ পড়তো, আমরাও দুরূদ পড়ি, কিন্তু কিছু লোককে দেখবেন বন্ধু দুরূদ পড়তে পড়তে হঠাৎ করে খারাইয়া গেছে, ঠিক না? আবার কিছুক্ষণ পরে বসে গেছে। এখন যারা খারায় না তারার দিকে চোখ বড় করে তাকায়া থাকে, কহে বেয়াদব, রাসূলের সম্মান দেয় না। আজিব তো, গোস্তাকে রাসূল, রাসূলের সাথে বেয়াদবি করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রিয় নবীকে দেখলে দাঁড়ানো রাসূল নিজেই পছন্দ করতেন না। আপনি যে রাসূলের দুরূদ দেবেন, সালাম পড়বেন, দাঁড়াইতে হবে, মনে করেন এটা হলো আদব। যে খাড়ায় নাই সে নাকি বেয়াদব, গোস্তাকে রাসূল। এখন আমার প্রশ্ন, যখন আপনি আত্তাহিয়াতু পড়েন নামাজের মাঝে, তখন সেখানে কি সালাম নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েন না? সেখানে বৈশা বৈশা পড়েন না খাড়ায়া যান? তো বসলে না বেয়াদব? তাহলে তো আপনি দিনে 5 বার বেয়াদব হইছেন, ঠিক না? কয়দিন আগে দেখলাম আবু তোহা আদনান একজন বক্তা আছে, সিলেটের এক মাহফিলে সবাই দাঁড়াইয়া গেছে, ইয়া নবী সালামু আলাইকা বলে, এই কিন্তু বইয়া রইছে, এ দাঁড়ায় নাই। পরবর্তীতে আমাদের সুন্নি ভাইরা তারে নিয়ে গালিগালা শুরু করছে, জঘন্য জঘন্য কথা বলেছে। এক বক্তারে দেখলাম সে বলতেছে ও নাকি ওখানে থাকলে তারে লাথি দিয়া ফেলাই দিত। আস্তাগফিরুল্লাহ, আদব কোথায় গেল? আদব কোথায় গেল? এগুলো সুয়ে আদব, বড় বেয়াদব হয়ে গেছে। যদি আলেমরা আলেমদেরকে সম্মান দিতে না জানে, জেনারেল মানুষ আলেমদের সম্মান দেবে না। উপরের দিকে থুতু মারলে কার গায়ে পড়ে? এখন আলেম যদি আলেমকে এমন শব্দ বলে লাথি দিয়া ফেলাই দিব, তখন তার ভক্ত যারা আছে, আদনানের ভক্ত, তারাও তোমারে পাইলে ঠিকই লাথি মাইরা দিবে। এটা তো তুমি নিজেই শিখাইছো। ও প্রিয় ভাইয়েরা, আদনান বসেছিল, ওঠে নাই। আদনান সাহেবের না ওঠা নাকি বেয়াদবি হইছে? তাহলে তোমরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলো বৈশা বৈশা, তখন কি বেয়াদবি হয় না? আসলে মানুষ এগুলো বানাইছে নিজেরা। আপনি দাঁড়াইয়াও দুরূদ পড়তে পারবেন, বসেও পড়তে পারবেন, শুয়েও পড়তে পারবেন। এই নিয়ে আলাদা সিস্টেম বানানো দরকার নাই। ঘুমাইছেন, ঘুমাবেন, শুয়ে আছেন, ঘুম ধরে না, বালিশের মাঝে শুয়ে আছেন, বৈশা বৈশা মোবাইল টিপবেন না দুরূদ শরীফ পড়বেন, কোনটা ভালো? দোকানে বসে আছেন, মোবাইল না টিপা বইয়া বইয়া দুরূদ পড়েন। শুয়ে আছেন, ঘুম আসে না, শুয়ে শুয়ে দুরূদ পড়েন। দাঁড়ায় আছেন গাড়ির জন্য, গাড়ি আসে না, 10 মিনিট পরে আসবে, দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরূদ পড়া যাবে না? দাঁড়াইয়াও পড়া যাবে, বসেও পড়া যাবে, শুয়েও পড়া যাবে। কিন্তু আপনি যদি কেউ বসে বসে পড়ে তারা বেয়াদব বলবেন, এই বেয়াদব বলার অধিকার আপনার নাই। যদি আপনি মনে করেন দাঁড়াইয়া পড়লে সওয়াব বেশি, এটাই বেদাত হয়ে যাবে। এজন্য আসুন আমরা ঈমান যত্ন নেই, আমলের যত্ন নেই, শিরিক কুফর নিফাক পরিহার করি, হারাম এবং বেদাত পরিহার করি। ইনশাআল্লাহ আমরা ঈমান আমল নিয়ে মরতে পারবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। আমরা দোয়া করে বিদায় নিতে চাই। সভাপতি সাহেব, কি দোয়া আপনি করেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا। اے رب العالمین মেহেরবানি করে আজকের তাফসীর মাহফিল কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমরা যারা এসেছি কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নেই, আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই, সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, এ আল্লাহ মাদ্রাসার জন্য দান করলেন, সবার সব দান তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি হুজুরের নেক হায়াত দারাজ করে দাও। এ আল্লাহ, প্রধান বক্তা, প্রধান অতিথি
বিশেষ অতিথি সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, এখানে যে নুরানি মাদ্রাসা, হেফজখানা আছে, ইয়াতিমখানা আছে, মাদ্রাসাকে তুমি হেদায়েতের মারকাজ বানায়া দাও। এই মাদ্রাসার যাবতীয় চাহিদা তোমার গায়েবী খাজানা থেকে দিয়ে পূর্ণ করে দাও। এই মাদ্রাসায় ছাত্র বাড়ায়া দাও, এলাকাবাসীর অন্তর মাদ্রাসার দিকে ঝুঁকায়া দাও। বাংলাদেশের অন্যতম সেরা মাদ্রাসা এটাকে বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদের যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। ইয়া আল্লাহ, ঈমান নিয়ে মরার তৌফিক দাও, আমল করতে করতে ঈমান নিয়ে ইয়া আল্লাহ কালেমা পড়তে পড়তে মরার জন্য সুযোগ করে দাও। বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।